গো, এতগুলা লোক এইখানে আমরা দাঁড়িয়ে কি করতেছি, কি দেখাচ্ছি বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা এখানে দুই পরিবার, ছোট দুই ভাইকে নিয়ে আমরা এখানে কেন আসছি, কি কারণে আসছি আপনাদের সঙ্গে সব শেয়ার করব। তবে আমরা এখানে এসে কি কি করি এটা আগে আপনারা আমাদের দেখতেই থাকুন, যে আমরা এখানে কতটা মজা করি এবং কতটা আনন্দ করি এবং কি করার জন্য আমরা এই শোরুমটাতে আসছি। ঠিক আছে? তো আমার এই যে ছোট ভাই শাহজাহান কবির, সে কেন এই বাইকের সামনে ঘোরাঘুরি করতেছে বুঝতে পারতেছি না। এটা কি আসলে একটা লোভনীয় বাইক? সেটাও তো বুঝতে পারতেছি না। সে কেন এখানে আসতেছে বারবার? যাই হোক, এখন আমরা কি করি তা দেখেন। এই বাইকটার কাছে সবাই আসতেছে কেন আমি বুঝতেছি না। কি এমন একটা বাইক যে সবাই ধরে ধরে দেখতেছে? মানুষের বাইক ধরে আমাদের কি লাভ? আমাদের ছেলে মেয়েরা বুঝতেছে না কেন এটা কার বাইক না বাইক আমরা কেন ধরবো। আমরা শোরুমে যে কাজের জন্য আসছি সেই কাজটা সারবো, চলে যাব। আমাদের ছেলে মেয়েরাও বাইকটা দেখতেছে, আর তোমাদের ভাইয়াও কেন জানি বাইকটা বারবার ক্যামেরার সামনে নিয়ে আসতেছে। আমিও ওদের দেখে দেখে বাইকটাকে ধরতেছি। কি একটা অবস্থা! আমরা এত লোভী হয়ে গেছি যে একটা বাইক দেখে লোভ সামলাতে না পেরে সবাই এসে আমরা বারবার বাইকটাকে ছুঁইতেছি। সি 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 সি, পাবলিক কি বলবে বলেন তো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক এভরিওয়ান, আজকে আমরা এখানে আসতে গিয়ে যতটা প্যারার মধ্যে ছিলাম, একদম সম্পূর্ণ সবাই রেডি হওয়ার পর তুমুল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পরে আমরা রেডি হয়ে সবাই রুমের মধ্যে মধ্যে বসেছিলাম। তো যখন বৃষ্টিটা কমছে তখন বাজে বিকেল 2:30। তারপরে আমরা কি করলাম, সবাই মিলে অটোতে করে আসছি। সবাইরে বাইক আছে, আমরা যেহেতু বৃষ্টি, ছোট বাচ্চারা সঙ্গে আছে, এজন্য আমরা মোটর সাইকেলটা না নিয়ে এসে আমরা সবাই মিলে আনন্দ করে মজা করে অটোতে আসছি। তো দেখেন শোরুমটার এত সুন্দর ডেকোরেশন, লাইটিংগুলো আমি দেখে তো পুরোই অবাক। মানে কেউ যদি এই শোরুমের ভিতরে আসে, মানে এতটা খোলামেলার, এতটা সুন্দর, দেখেন একটু লুকটা অনেক অনেক সুন্দর। আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে এসে অনেক খুশি, ওরাও খেলতে পারতেছে কারণ জায়গাটার স্পেস অনেক বড়, বাচ্চারা খেলতেছে। আমরা দুই ভাবি মিলে গল্প করতেছি, অনেক কথা শেয়ার করতেছি। যাই হোক, আপনারা বলবেন যে শোরুমটা কেমন। ঠিক আছে? আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। ঠিক আছে? আমরা একটা বাইক দেখলাম, আরও একটা বাইক, এখানে শুধু বাইক আর বাইক, তাও আবার লোভনীয় বাইক, তাই না? তো যাই হোক, এরা এখানে সবাই বসে বসে কি করতেছে আমি তো বুঝতে পারতেছি না। কেউ ফোন করতেছে, কেউ চেয়ারে বসে আছে, কেউ কাগজপত্র দেখতেছে। কি কারণে আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, এই যে আমার বর এসে আবার এখানে এদের ভিডিও করতেছে যে এরা কি করে না করে। এই জন্য আমি ভাবতেছি যে এরা কেন এখানে, আমিও তাকাইছি যে এরা সবাই এখানে টেবিলটাতে বসে কি করতেছে। আমরা আসছি শোরুমে ঘোরার জন্য। ও মা গো, ব্যাগ থেকে এগুলো কি বের করতেছে বুঝতেই পারতেছি না। ও মা গো, বান্ডিল বান্ডিল টাকা কেন? কি করবে এরা আমি তো বুঝতেছি না। ওয়াও, কয়টা বান্ডিল এখানে? 3, 2, 5টা। বাবা, 5টা বান্ডিল দিয়ে এরা কি করবে? আর টাকা হাতের ময়লা, হাত থেকে ময়লাগুলো কি বেরিয়ে যাচ্ছে? ও, এই ময়লা যে উপার্জন করতে কতটা কষ্ট, শুধু যে উপার্জন করে সেই বোঝে, তাই না? আপনারা হয়তো বা অনেক কিছু পরিকল্পনা করতেছেন, অনেক কিছু ভাবতেছেন, তাই না? ভাবার কোনো দরকার নেই, দেখতেই থাকেন শেষ পর্যন্ত কি হয়। ও মা গো, হাতের ময়লাগুলো দেখো কত! বা গো, একটা বান্ডিল, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা বান্ডিল। এই টাকাগুলো মানুষের উপার্জন করতে কত যে পরিশ্রম, শুধু যেই করে সেই বোঝে। ও মা গো, আমার হাতে চলে আসলো হাতের ময়লাগুলো। ও মা গো, এতগুলো টাকা আমি কি করব? আমি তো পুরোই অবাক। পুরো 4.5 লাখ টাকা এখন আমার হাতের মুঠোয়।
আমি এই 4.5 লাখ টাকা দিয়ে কি করব এবং কেন এখানে আমরা আসছি, কি জন্য আসছি, আর আমরা সবাই কেন এত খুশি, সব কিছু আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার সঙ্গেই থাকেন নেক্সট ভিডিও দেখার জন্য। তো এই টাকাগুলো আমি ওনার হাতে বুঝিয়ে দিলাম। তারপর ওরা দুজন মিলে টাকাগুলো ধরে ধরে দেখে দেখে নিচ্ছে যে কোনো ছেঁড়া বা কোনো ভেজাল টাকা আছে কি না। তো যাই হোক এভরিওয়ান, আমরা তো সবাই ভীষণ খুশি। টাকা যে ওদের হাতে দিলাম, কেন দিলাম, কী কারণে দিলাম, এটা নিয়ে আমাদের কারো মাথা ব্যথা নাই। আমরা শুধু এখানে আসছি মানে নিজের শখ পূরণ করার জন্য। তো এভরিওয়ান, আপনারা সকলেই ভালো থাকবেন। আমার বর তো বারবার শোরুমটা দেখাচ্ছে, শোরুমটা অনেক সুন্দর, এসি ছাড়া ছিল প্রচুর গরমের মধ্যে। আরও আমরা বেশি হ্যাপি বাচ্চা কাচ্চা নিয়ে, যে আনন্দের সঙ্গে ঠান্ডা মেজাজেও আমরা সবাই আছি। তোমার ভাইয়া তো পুরো বাইকটা নিয়েই পাগল।